হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন আমিরুল মুমিনিন। তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজে দায়িত্ব দিলেন। যাকে দায়িত্ব দিলেন তার নাম রাফি' ইবনু আব্দুল হারিস। শুধু রাফি' মনে রাখলে চলবে। ওনাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন ওমর ইবনুল খাত্তাব। এই রাফি' লাকিয়া ওমর ইবনুল খাত্তাব বিউসফান। উসফান নামে একটা জায়গা আছে। এই জায়গায় হযরত ওমর ফারুকের সাথে মক্কার ওই প্রশাসক হযরত ওমরের সাথে দেখা করলেন। মক্কার আশেপাশে আবার ছোট ছোট এলাকা আছে। ওই এলাকায় আবার যারা দায়িত্বশীল তাদের লিডার আবার ওই মক্কার প্রশাসনিক কাজের প্রধান যিনি। তো উসফান নামক জায়গায় হযরত ওমরের যখন সাক্ষাৎ হয়েছে, হযরত ওমর ফারুক খবর নিলেন, কি ব্যাপার, কি অবস্থা তোমার? কাজী আলহামদুলিল্লাহ ভালো হুজুর। তো হযরত ওমর ফারুক বললেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। মক্কার আশেপাশে গ্রাম, এই গ্রামগুলোর মধ্যে তুমি কাকে প্রশাসক বানাইছো? রাফে জবাব দিলেন, ইবনে আবজা। আমি যাকে প্রশাসক বানিয়েছি তার নাম হলো ইবনু আবজা। বলেন ইবনে আবজা। কি নাম? হযরত ওমর কয়, এটা আবার কে? মান ইবনু আবজা, ইবনে আবজা আবার কে? রাফে জবাব দেয়, রাজুলুম মিন মাওয়ালিনা। তিনি হলেন আমাদের একজন আজাদকৃত গোলাম। আজাদকৃত গোলাম। হযরত ওমর ফারুক বললেন, এটা আবার কি করলা? ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলাম মিন মাওয়ালিকুম। একজন গোলামকে তোমরা প্রশাসক বানায়া দিলা। একজন গোলামকে তুমি এত বড় দায়িত্ব দিয়ে দিলা। রাফে রহমতুল্লাহ জবাব দেয়, আমিরুল মুমিনিন তিনি যদিও গোলাম, তার মধ্যে আলাদা তিনটা গুণ আছে। কয়টা? এক নাম্বার, ইন্নাহু লাকারিউন লিকিতাবিল্লাহ, তিনি আল্লাহর কোরআনের অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুন বিল ফারাইজ, ইলমুল ফারাইজের ব্যাপারে তার অনেক দক্ষতা। তিন নাম্বার, কাযিন, উনি বিচার সুন্দর করতে পারে। আমিরুল মুমিনিন এই তিন গুণ থাকার কারণে আমি তাকে গ্রাম্য প্রশাসনিক কাজের দায়িত্বে নিয়োজিত করে দিলাম। ওমর ফারুক বলেন, আসল কথা হলো আমা ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবীজি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা। কোরআন এমন এক কিতাব, এই কিতাবের সাথে যার সম্পর্ক তৈরি হয়ে যায়, গোলামও যদি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করে নেয়, ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা, আল্লাহ কোরআনের কারণে ওই মানুষগুলার মর্যাদা বাড়ায়া দেয়।